ঈদের ৪ দিন পর ঈদের জামা পরলাম। কেমন অবাক লাগছে না কথাটা শুনতে? হ্যাঁ, সত্যিই বলেছি। কারণ এবার ঈদ আমি আমার বাবা-মার সাথে করতে পারিনি। আমার নতুন বিয়ে, তাই আমার ঈদ এবার শ্বশুরবাড়িতে করতে হয়েছে। কিন্তু ঈদের দিন আমার মনটা খুবই খারাপ ছিল। আমার বাবা-মা ঢাকায় আর আমি ছিলাম আমার শ্বশুরবাড়ি। অবশ্যই অন্যরকম ফিলিংস হবে। তাই ঢাকায় এসে বাবা-মার বাসায় এসে আম্মুকে নিয়ে ঘুরতে বের হয়েছি। ঈদের ড্রেসটাও পরেছি। আজকে জানি কেমন ঈদ ফিল হচ্ছে। মনে হলো ৪ দিন পর আমার জন্য ঈদ। আমার মাকে ৪ দিন পর দেখেছি। তাই আমি, আমার হাসব্যান্ড, আমার আম্মু চলে গিয়েছিলাম আমাদের এই এলাকার আশেপাশে একটা রুফটপে, মানে একটু হালকা পাতলা এনজয় করার জন্য। কারণ আমি তো ঈদের দিন কোনো কিছুই করিনি, ঘুরতে যাইনি, ড্রেস পরিনি। তাই আমার হাসব্যান্ড আমাকে আর আমার আম্মুকে নিয়ে বের হলো। আজকে এই রুফটপ রেস্টুরেন্টটা খুবই রাশ ছিল। কারণ ঈদের সিজন তো, তাই অনেক মানুষ ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কোনোভাবে একটু বসেছি, তাই একটু ভিডিও ক্লিপ নিলাম। আর অন্যদিকে আমার মার মনটা ছিল খুবই খারাপ, কারণ আমার বাবা ছিল না আমাদের পাশে। আমার বাবা আমার দাদুকে দেখতে গ্রামে গিয়েছিল। তাই এর মধ্যে আমাদের খাবারও চলে এসেছে। আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিচে নেমে অনেক ছবি ভিডিও তুলেছি, ওগুলো আর দেখানো হয়নি। তারপরে আমরা নিচে নেমে গেলাম লিফটের জন্য অপেক্ষা করতে করতে। আমি লিফটে আসতে পারলাম, আমার আম্মু আর আমার হাজব্যান্ড আসতে পারেনি। অনেক ভিড় ছিল, আমি নিচে নেমে তাদের জন্য অপেক্ষা করছিলাম। তারপর দেখলাম আমার হাজব্যান্ড এসেছে, ওই তো আমার আম্মুও চলে এসেছে। আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। আমার মনটা আজকে খুবই ভালো লাগতেছে, কারণ আমি অনেক দিন পর আমার আম্মুকে কাছে পেয়েছি।